সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি তৈরি করব চিতই পিঠা রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই পিঠাটি এভাবে যদি ভর্তা দিয়ে বানিয়ে খান, দেখবেন এটা ভীষণ ভালো লাগে। আর রাস্তার পাশে মামাদের দেখবেন তারা ভর্তা দিয়ে চিতই পিঠা রাস্তায় বিক্রি করে, প্রচুর ভিড় জমে। আর এটা যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে, সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে আতপ চাল নিয়েছি। তো এই চালটাকে আমি প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গিয়েছে। তো এই চালটা আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুনের মতো রান্না করা ভাত, আমরা যেটা খেয়ে থাকি ভাত, সেই ভাত দিয়েছি। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি আর 2 টেবিল স্পুন ভাত দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন কুসুম কুসুম গরম পানি, আর এই পানিটাও অল্প করে এখানে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং পাউডার। এই যে 1/2 টিস্পুন বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি এখানে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি, লাগলে পরে দিয়ে নিতে পারবো, এখন বেশি লবণ দেওয়ার দরকার নেই। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, তো ঢেলে নেওয়ার পর এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি এইভাবে হাতে মেখে নিব। এই যে দেখুন, তো এভাবে হাতে অনবরত এটাকে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে মেখে নিতে হবে। মেখে নিলে এটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। তাহলে পিঠাটা তৈরি করলে আপনার এটা খুব ফুলবে আর পিঠাটা ভালো হবে। তো এইভাবে মেখে নেওয়ার পর আমি একটি হ্যান্ডউইচ নিয়ে নিব। এই যে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এভাবে মেখে নিতে হবে, তাহলে এই পিঠাটা ভালো হবে, না হলে কিন্তু পিঠাটা ফুলবে না। তো আমি এই দেখুন একটি হ্যান্ডউইচ নিয়ে হ্যান্ডউইচের মাধ্যমে এইভাবে খুব ভালোভাবে এইভাবে বিট করে নিচ্ছি। তো এইভাবেও আমি 5 মিনিট বিট করে নিয়েছি। তো এইভাবে 5 মিনিট বিট করে নেওয়ার পর আমি ব্লেন্ডারের মধ্যে যে একটু চালের গুঁড়া লেগেছিল সেটা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম, কারণ এটা বেশি আঠালো হয়ে গিয়েছিল। তো এটাকে আমি আর একটু লিকুইড করে নিয়েছি, কারণ চিতই পিঠা তৈরি করার জন্য এটা একটু লিকুইড করতে হয়, বেশি ঘন হলে পিঠাটা ফুলবে না। তাই আমি পানিটা এখানে দিয়েছি। তো এখন এটা ভীষণ ভালোভাবে আমি প্রায় 5-7 মিনিটের মতো এটাকে এভাবে বিট করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও এই কাজটা করতে পারেন। তো আমি হাতেও করেছি, আবার হ্যান্ডউইচ দিয়েও করেছি। আর চুলার মধ্যে আমি একটি লোহার কড়াই বসিয়েছি, সেই কড়াইটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে আপনার পিঠাটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে একদম ভালোভাবে উঠে আসবে। তো আমি এখন এই যে দেখুন কড়াইয়ের মধ্যে দেওয়ার আগেও আমি এইভাবে নাড়াচাড়া করে এইভাবে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এইভাবে দিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে পিঠাটা দিব। প্রতিবারে এই কাজটা করতে হবে। আর আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, সেই কাপ দিয়ে দিচ্ছি, তাহলে প্রতিটা পিঠা সমপরিমাণে, মানে ডোটা দিলে সমপরিমাণে পিঠাটা একদম সমান হবে, একই সাইজের হবে সবগুলো পিঠা। তো পিঠা দেওয়ার পর কয়েক সেকেন্ড এভাবে ঢাকনা ছাড়া রেখে দিতে হবে। কয়েক সেকেন্ড পর
তারপর ঢাকনাটা উপরে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি এখন এখানে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রায় 30 সেকেন্ডের মতো আমি এভাবে রেখেছি। তারপর ঢাকনাটা উপর থেকে এভাবে দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিব। 3 মিনিট আগে ভুলেও ঢাকনাটা খুলবেন না, তাহলে কিন্তু পিঠাটা আর ফুলবে না। আর চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি। আর আমি চুলার এই কড়াইটার নিচে একটি স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে কড়াইটা বসিয়েছি, কারণ এটা চুলার সাথে একদম লেগে যায়, তাই আমি একটু দূরত্ব বজায় রেখেছি। এই যে দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কি সুন্দর হয়েছে দেখুন। এই যে কি সহজে উঠে আসছে। আর এই দেখুন নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সুন্দর কালার এসেছে। আর পিঠাটা হয়ে যাওয়ার পর আরও 20 সেকেন্ডের মতো এভাবে রেখে দিতে হবে, তারপর পিঠাটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখন 20 সেকেন্ড পর পিঠাটাকে এইভাবে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটি প্লেটের উপর রেখে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার আবার এই কড়াইটাকে ব্রাশ করে নিতে হবে। আমি অয়েল দিয়ে আবার এটাকে ব্রাশ করে দিচ্ছি, যাতে এই পিঠাটাও খুব সুন্দরভাবে উঠে আসে। আর চুলার আঁচটা কিন্তু কমানো বা বাড়ানো যাবে না, যে আছে এভাবেই রাখতে হবে। তো এখন পিঠাটা দেওয়ার আগে এই যে দেখুন আমি এটাকে ডোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপর আমি এখন চুলার কড়াইয়ের মধ্যে পিঠার ডোটা এভাবে দিয়ে দিচ্ছি। আর একটু এটা উপর থেকে ডালতে হয়। এই যে দেখুন দিয়ে দিয়েছি। তারপর আবার 30 সেকেন্ড রাখার পর তারপর আমি ঢাকনাটা এখানে লাগিয়ে দিব। ঢাকনাটা এখন দিয়ে দিচ্ছি। তো এটা আবার 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। তো আমার 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি, ওই ঢাকনাটা একটু ছোট ছিল আর এটা একটু বড়, তাই আমি এটা দিয়েছি। যে দেখুন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে পিঠাটা। তো আমি পিঠাটাকে নামিয়ে আবার রেখে দিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন, তারপর অল নোটিফিকেশানে আপনারা ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার চ্যানেলটি রেসিপিটি দেখতে পারবেন। এই যে দেখুন আমি আবার তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি আবার পিঠার ডো এখানে দিয়ে দিব। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। তো আমি একটি পিঠার ডো এখানে দিয়ে দিয়েছি, এখন আমি এটার উপরে দিয়ে দিব ঢাকনা। আর আপনারা চাইলে এই পিঠাটাকে আপনারা দুধ চিতই পিঠাও তৈরি করতে পারবেন। দুধ দিয়ে দুধের মধ্যে ডুবিয়ে রেখেও আপনারা পিঠাটা তৈরি করে খেতে পারবেন। আমি আপনাদেরকে আবার পরবর্তীতে কখনো দুধ চিতইটা দেখিয়ে দিব কিভাবে করতে হবে। তো এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু এই শীতকালে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই পিঠাটা খেজুরের আপনার যে নলেন গুড় সেটা দিয়েও খেতে পারেন, অথবা আপনারা ভর্তা, শুটকির ভর্তা, তারপর ধনেপাতার ভর্তা বা সরিষার ভর্তা দিয়েও এই পিঠাটা খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন পিঠার নিচের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা একবার হলেও বাসায় এইভাবে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো সরিষার ভর্তা দিয়ে এই পিঠাটা আমি আপনাদেরকে দেখাবো। তো সরিষার ভর্তাটাও আমি বানিয়ে নিব। আমি কিছু সরিষা, আপনার হলুদ সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটা দিয়েও কিন্তু করতে পারেন। কালোটার মধ্যে ভীষণ ঝাঁজ
আর আপনারা হলুদটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে কালোটা ছিল না, হলুদ রঙের সরিষাটাই আছে। তো আমি হলুদ সরিষাটাকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ সরিষার মধ্যে কিন্তু একটু মাটি মাটি থাকে, তাই একটু চালনি দিয়ে ধুয়ে নিলে আপনার সেই মাটিটা পানি দিয়ে গলে যায়, তখন ভালো হয়। এভাবে ধুয়ে নেবেন সবসময় সরিষাটাকে। তো আমি সেই সরিষা দিয়ে আজকে ভর্তা বানাবো। ধুয়ে আমি একটি বাটিতে রেখে দিয়েছি। তো এখন আমি আরেকটা চুলার মধ্যে একটি ফ্রাইং প্যানের মধ্যে কয়েক টুকরো রসুনের কোয়া নিয়েছি, কয়েক পিস। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। তারপরে এগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ, আর জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আপনারা শুকনা মরিচটাও তেলের মধ্যে ভেজে শুকনা মরিচটা দিয়েও ভর্তাটা করতে পারেন। আমি কাঁচামরিচ দিয়ে আজকে করব। তো আমি পেঁয়াজ, মরিচ আর রসুনটাকে আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। বেশি লালচে কালার করব না, একটু জাস্ট পেঁয়াজটা নরম হলে আর রসুনটা সেদ্ধ হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। তো দেখুন আমি এই যে দেখুন রসুনটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর আপনারা চাইলে পেঁয়াজটা এখানে না দিলেও পারেন, পরে দিতে বাটার পর ভর্তাটা বানানোর শেষ মুহূর্ত পেঁয়াজটা দিতে পারেন। তো আমি পেঁয়াজ এবং রসুন আর মরিচ সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে ভর্তাটা করলে আমার কাছে মনে হয় যেন খুব ভালো লাগে। আর যারা জাল বেশি পছন্দ করেন তারা মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 5টা মরিচ দিয়েছি। আর সরিষাটা একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি অল্প করেই বানাবো। এই যে দেখুন পানিটা একদম ঝরে গেছে। শুকনো সরিষা ভর্তার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এই যে দেখুন। তো আমার এখন রসুনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁচা নেই। এই যে দেখুন একটু এভাবে দেখতে হবে যে এটা কাটে কিনা। এই যে দেখুন এটা কিন্তু এই যে দেখুন হয়ে গিয়েছে। তা আমি এখন এটাকে নামিয়ে একপাশে রেখে দিব। তারপর পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা তৈরি করতে হবে। তো এই দেখুন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলেছে। তো এখন আমি শিলপাটার মধ্যে ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো অল্প একটু ভর্তা এটা আর শিলপাটাই আমি এটা বেটে নিব। তো আমি এখন পেঁয়াজ, রসুন আর মরিচটাকে এভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ, রসুন আর মরিচটা বাটা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব এই যে সরিষা। আমি সরিষাটা দিয়ে দিয়েছি। এখন এই সরিষাটাকেও ভালোভাবে বেটে নিতে হবে। তো আমি 2বার সরিষাটাকে বেটে নিব, কারণ একবারে খুব ভালো মিহি হয় না। তো দেখুন একবার বাটা হয়ে গিয়েছে। তারপর এগুলোকে এইভাবে নিয়ে তারপর আবার বেটে নিতে হবে। আর আপনাদের কাছে যদি বেশি শুকনো মনে হয় তাহলে একটু সরিষার তেল এখানে নিয়ে নিতে পারেন। এবার কিন্তু মিহি হচ্ছে। তো এটাকে মিহি করে বেটে নিতে হবে। তো আমার বাটা হয়ে গিয়েছে। আমি উপরে একটু স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আবার বেটে নিব, সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। তো নিয়ে লবণটাও দিয়ে দিয়েছি। এখানে একটু সরিষার তেল দিয়েছি আর ধনেপাতা দিয়েছিলাম, কুচানো ধনেপাতা, সেটাও একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। অবশ্য কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সরিষার তেল এবং ধনেপাতা মেশানোটা দেখাতে পারিনি। তো সবগুলো আমি একসাথে এভাবে ভালোভাবে আবার মিহি করে বেটে নিচ্ছি। তো এই তো আমার ভর্তা হয়ে গেল, একদম লোভনীয় একটা ভর্তা। আর সরিষার ভর্তা দিয়ে চিতই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আমার বাচ্চাদের কাছেও ভীষণ ভালো লেগেছে।
আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি এটা কেমন হয়েছে। ওয়াও, ভীষণ 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 টেস্টি হয়েছে। আর সরিষার ভর্তাটা কিন্তু সর্দির জন্য ভীষণ উপকারী একটি ভর্তা। গরম ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।